গাইস, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার জলের মধ্যে ফুলকপি, টমেটো, মটরশুঁটি, আলু এবার প্রেসারে নুন হলুদ দিয়ে প্রেসারে আমরা সেদ্ধ করে নেব। আজকে হবে এই সবজি পরোটা। তোমরা আমার সাথে থাকো। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা একটু কড়াইতে নেড়ে নেব। ঘি আর সাদা তেল দিয়েছি, তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি। এবার এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে এই ঘুটুনি দিয়ে, ডাল ঘুটুনি দিয়ে একটু ভেঙে দেব, একদম ম্যাশ করে দেব। আমার নাড়তে নাড়তে এগুলো ভেঙে চুরে গেছে। এবার আমরা একটু লঙ্কার গুঁড়ো দেব, ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেব, একটু জিরার গুঁড়ো দেব, চিনি দেব, আর নুন দিয়েছি, আমার একটু নুন লাগবে। এবার আমরা নেড়ে চেড়ে নেব। একটু আরেকটু ভাজা ভাজা হলে এই ডাল ঘুটুনি দিয়ে আমরা এগুলো ম্যাশ করে নেব। আমরা এভাবে ম্যাশ করে দিচ্ছি। এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। সামান্য হিং দিয়েছি। এর মধ্যে একটু মেথি শাক কুচিয়ে দিয়েছি। এর বদলে ধনেপাতাও দিতে পারো, নাও দিতে পারো। আমরা সামান্য হিং দিয়ে দিয়েছি, আর একটু মেথি পাতা কুচি করে দিয়েছি। তোমরা নাও দিতে পারো, মেথি পাতার বদলে ধনেপাতাও দিতে পারো, আবার কোনো কিছু নাও দিতে পারো। ব্যাস, আমরা ময়দার লেচি থেকে একটা লেচি নিয়ে এরকম বাটি করে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ভরে নেব। দেখা, আমার মুখটা বন্ধ। এবার আমরা বেলে নেব, করে বেলে নেব, তা নাহলে ফেটে যাবে চারিদিকে। আমরা এবার তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম, গোল গোল পরোটা করছি। এক পিঠ ভেজে গেলে তারপর অপর পিঠ আমরা উঠিয়ে নেব। এটা ঘি না দিয়ে আপনার তেল দিয়ে, সাদা তেল দিয়েও করতে পারবেন। মা খেতে বসেছে। কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। টাটা, বাই বাই।